أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله رب ارحمهما كما ربياني صغيرا. My dear students, I am A.S.M. Nurul Amin Khan, your English teacher from Ashrafabad High School. Now I am going to a class on English second paper. Today's topic is transformation of sentence. I have started the topic 2 or 3 class before, and I will continue it at the end. Today I will taking the third part of the transformation of sentence, the simple, complex and compound. And today I will take the third class on transforming simple sentence to compound, compound to complex, complex to compound, complex to simple, and vice versa. My dear students, in my previous class you have I think you have had an clear idea of simple, complex and compound sentences, and I have discussed one circle. I have shown you 11 circles changing simple, complex and compound sentences, and I have discussed the first circle, that is in spite of, though, although and but. And in my previous class I have discussed the circle 1, that is in spite of, though, although and but. Today I will I will explain you the second circle. Thus name of the circle is present participle, since, as, because, when and. And my dear students, if you don't mind, I for your just good understanding, I would like to speak in Bengali, because the topics is very much critical and you have to understand it. So I think if I speak in Bengali, you will be more benefited. That's okay. Anyway, just আমরা এর আগে জেনেছি একটা মৌলিক ব্যাপার জেনেছি, যে ব্যাপারটা কি, যে কোনো সেন্টেন্সকে সিম্পল করতে হলে সেই সেন্টেন্সের সমস্ত ভার্বগুলিকে কি করতে হয়, একটা ভার্ব রেখে, কিপিং ওয়ান, একটা ভার্ব রেখে আর সমস্ত ভার্বগুলিকে নন ফাইনাইট করতে হয়, অথবা একটা ক্লজ মানে রেখে আর সব ক্লজগুলিকে কি করতে হয়, মানে ফ্রেজ করে দিতে হয়। আবার কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব, তখন সিম্পল থেকে হোক আর কম্পাউন্ড থেকে হোক, এই সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি এবং কম্পাউন্ড থেকেও যদি কমপ্লেক্স করি, তাহলে আমাদের কি করতে হবে, যে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আমাদেরকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এটা হলো আমাদের মৌলিক ব্যাপার। এবং কম্পাউন্ড যদি আমরা করি, সেটা সিম্পল থেকে হোক অর কমপ্লেক্স থেকে হোক, ইফ উই ওয়ান্ট টু মেক জাস্ট চেঞ্জ দ্য সেন্টেন্স টু কম্পাউন্ড, আমাদের কি করতে হবে, যে দুইটা কোঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে এবং একটা কোঅর্ডিনেটিভ কনজাংশন দ্বারা ক্লজ দুটাকে কি করতে হবে, জয়েন করতে হবে। এটাই হলো আমাদের মূল কথাটা। এখন আমরা সার্কেল 2 তে দেখব, যদি সিম্পল সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, সেই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব, এবং সেইটাকে কম্পাউন্ড করতে গেলে আমরা কি করব, এইটা আমরা দেখব আজকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। দেখো, in this circle, in this diagram, I have shown you a circle that is simple, complex and compound. Simple আছে কি present participle, complex করতে হলে সেই কমপ্লেক্সটাকে আমরা কি দিয়ে করব, একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করব, একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব, এক সাবঅর্ডিনেট ক্লজটার সাথে আমরা সিন্স, অ্যাজ অথবা এবং হোয়েন দিব, সিন্স, অ্যাজ, বিকজ অথবা হোয়েন দিব। আর কম্পাউন্ড করতে গেলে আমরা এগুলো সবগুলোকে আমরা কি দিয়ে কম্পাউন্ড করতে পারবো, এন্ড দিব, এন্ড দিয়ে দুইটা কোঅর্ডিনেটিং
ক্লজ তৈরি করে আমরা এন্ড দিয়ে যুক্ত করে দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে, মানে সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের কিছু জিনিস এখানে কনসিডার করতে হবে, কিছু জিনিস আমাদের কি করতে হবে, আমাদের কনসিডারেশনে রাখতে হবে, আমাদের বিবেচনায় রাখতে হবে যে কীরকম সেন্টেন্সটার সিচুয়েশনটা, পজিশনটা কীরকম হলে আমাদের সিন্স, কখন এস, কখন বিকজ, কখন হোয়েন আমরা এই জিনিসগুলো ব্যবহার করব, সেই সিচুয়েশনগুলো আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড, and keeping this situation in mind we will able to change a simple sentence having participle, present participle, and participle and making it using since as because and when complex, and making it compound using and. First situation is যে আমরা যদি কখনো দুইটা অ্যাকশন পাই এবং একটা অ্যাকশন আর একটা অ্যাকশনের পরপর হতে থাকে, ওয়ান আফটার অ্যানাদার, যদি দুইটা অ্যাকশন থাকে, মোর থাকতে পারে কিন্তু যদি অ্যাটলিস্ট টু অ্যাকশন আছে, দুইটা অ্যাকশন আছে, অ্যাকশন দুইটাকে বা দুইটা কাজ আছে, কাজ দুইটা একটার পরে আরেকটা হয়েছে, এই সিচুয়েশনটা আমাদের কি করতে হবে, কনসিডার করতে হবে, মাথায় রাখতে হবে। তারপর দ্বিতীয় হলো অ্যাকশন এবং এটার কাজও কারণ আছে, একটা অ্যাকশন আছে এবং ইটস রিজন আছে, কারণটা এবং অ্যাকশনটা আমাদের কনসিডার করতে হবে। যদি এরকম থাকে তখন আমরা কি করব, আমরা আগে সিচুয়েশনগুলি এখানে লক্ষ্য করছি, লক্ষ্য করার পরে দেন উই শ্যাল ডিসকাস ইট ওয়ান বাই ওয়ান। আবার থার্ড সিচুয়েশনটা কি, বিকজ অফ যদি থাকে তখন আমরা কি করব, মানে দুইটা অ্যাকশন আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপলে আছে, আরেকটা হয়তো তোমার পাস্ট টেন্সে আছে, ফাইনাইট ভার্বে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, যেভাবে থাকতে পারো, একটা পার্টিসিপলে আছে, আরেকটা হলো নন ফাইনাইট আছে, আরেকটা ফাইনাইট আছে প্রিন্সিপাল ক্লজে, আবার একটা অ্যাকশন আছে এবং তার একটা কারণ আছে, একটা কজ বা রিজনস আছে, আবার এক বিকজ অফ আছে, বিকজ অফের সাথে পার্টিসিপল আছে। আবার এমন সিচুয়েশন থাকতে পারে কনফিউজিং সিচুয়েশন, বিভ্রান্তিকরমূলক সিচুয়েশন, এখন এটা কি কারণ, কারণ নাকি অ্যাকশন আফটার অ্যাকশন অথবা বিকজ অফ নাই, এটা তখন আমরা কনফিউজিং যখন থাকবে তখন আমরা কি করব, তাহলে লেট আস গো অ্যাহেড অ্যান্ড ডিসকাস দ্য সিচুয়েশনস ওয়ান বাই ওয়ান। অ্যান্ড প্রথম সিচুয়েশন হলো টু অ্যাকশনস ওয়ান আফটার আনাদার, এইরকম যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, ডিসকাস সিচুয়েশন ওয়ান আফটার আনাদার। তাহলে সিম্পল সেন্টেন্সে কি হবে, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ, এখানে দুইটা কাজ আছে, একটা অ্যাকশন হলো ক্লোজিং দ্য ডোর, ডোর ক্লোজ করা, এবং আরেকটা হলো গো টু ওয়েন্ট টু স্লিপ। এখন ক্লোজিং দ্য ডোর, আমি আগে কাজটা ডোরটা বন্ধ করেছি, মানে ক্লোজ করেছি, এবং তারপর আমি ঘুমাতে গেলাম, এখানে দুইটা অ্যাকশন ওয়ান আফটার অ্যানাদার, আগে ডোর ক্লোজ করা হয়েছে এবং তারপরে আমাদের কি হয়েছে, আমি ঘুমাতে গিয়েছিলাম। এখন আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদের হোয়েন ব্যবহার করতে হবে, যখন অ্যাকশনগুলি ওয়ান আফটার অ্যানাদার আসতে থাকে, ওয়ান বাই ওয়ান আসতে থাকে, মানে একের পর এক আসতে থাকে, তখন আমাদের কি করতে হবে, হোয়েন ব্যবহার করে এটাকে কমপ্লেক্স করতে হবে, যদি এটা পার্টিসিপল থাকে সিম্পলে। আন্ডারস্ট্যান্ড, যখন আমরা এখানে কমপ্লেক্স করছি কিভাবে, হোয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ। ওকে, you may understand. I am speaking in Bengali, and for your better understanding, for your betterment, don't take it otherwise. And এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি, এই সিম্পলটাকে যদি আমরা কম্পাউন্ড করি, অথবা এই কমপ্লেক্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি, আবার এই সিম্পলটাকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে কি করতে হবে, এই অ্যাকশন দুইটাকে এই যে আমরা তো পার্টিসিপলটা আছে, এটা নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বটাকে কি করতে হবে, অথবা জিরান্ড আছে অথবা পার্টিসিপল আছে, এই জিরান্ড অথবা পার্টিসিপলটাকে আমরা কি করে দেব, একটা ক্লজ বানায় দেব, এটা দিয়ে কিভাবে, একটা সাবজেক্ট দিয়ে দিব এবং এটাকে ফাইনাইট করে দিব। যেমন ক্লজটাকে ক্লজিংটাকে আমরা কি করে দিলাম, আই ক্লোজড দ্য ডোর অ্যান্ড আই ওয়েন্ট টু স্লিপ, ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট টু স্লিপ, তাহলে দুইটা হয়ে গেল, জাস্ট কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে গেল। তাহলে আমাদের কোঅর্ডিনেটিং ক্লজেস দুইটা হয়ে যাওয়ার পরে আমাদের কি হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। I think you have understood better and clear. You are clear with me. And second সিচুয়েশনটা আমরা কিভাবে কনসিডার করব, সেকেন্ড সিচুয়েশনটা কি হচ্ছে আমাদের দেখতে হবে, অ্যাকশন অ্যান্ড ইটস
রিজন অ্যাকশন থাকবে এবং সেটার একটা কারণ থাকবে, অ্যাকশন থাকবে সেটার একটা কারণ থাকবে। ওয়ার্কিং হার্ড হি কুড ফিনিশ দ্য কোর্স, তার কোর্সটা সে ফিনিশ করতে পারছে কিভাবে? কঠোর পরিশ্রম করে, তাই তো? কঠোর পরিশ্রম করে সে তার কাজটাকে ফিনিশ করতে, তার কোর্সটাকে ফিনিশ করতে পেরেছিল। তাহলে এখানে যদি সে কঠোর পরিশ্রম না করত, ওয়ার্ক হার্ড না করত, তাহলে কোর্সটা শেষ করতে পারতো না, ইন টাইম করতে পারতো না। এই জন্যে এখানে কি বলা হচ্ছে, একটা কারণ একটা কাজ। তাহলে তার কাজটা হলো তার কোর্সটা ফিনিশ করা, আর তার এই কোর্সটা ফিনিশ করার সময় মতো ফিনিশ করা বা কোর্সটা ফিনিশ করার জন্য তার লেবারটা কি ছিল, একটা কারণ ছিল, একটা কজ ছিল, একটা রিজন ছিল। এই জন্য আমরা এখানে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ দিয়েও আমরা এখানে কি করতে পারি, মানে কমপ্লেক্স করতে পারি। আমরা কমপ্লেক্স করে ফেললাম। অ্যাজ হি ওয়ার্কড হার্ড হি কুড ফিনিশ দ্য কোর্স। তাহলে এখানে আমরা দেখলাম অ্যাজ দিয়ে এখানে আমরা যদি সিন্স দিতাম অথবা বিকজ দিতাম তাহলে কিন্তু আমাদের ওকে ছিল, আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে যেত। তারপরে এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, দ্যাট ইজ ভেরি গুড ওয়ে, একটা খুবই ইজি টু মেক ইট কম্পাউন্ড। কিভাবে? আমরা এসটা রিমুভ করে দেবো এখান থেকে, ওই আর দুইটা ক্লজের মাঝখানে একটা কি দিয়ে দিব, একটা অ্যান্ড দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, আমাদের এখানে কম্পাউন্ড হয়ে যাবে। সরি, আমার এখানে লেখাটার মধ্যে দেখা যাচ্ছে হয়ে গেছে, তোমার একটা চলে আসছে, তোমার এখানে দেখা যাচ্ছে একটা স্মল লেটার চলে আসছে, আমি একটু ঠিক করে দিচ্ছি, সরি। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো এখন আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের এই সিম্পল সেন্টেন্সে একটা কাজ আছে, একটা অ্যাকশন আছে, এবং অ্যাকশনটার একটা কারণ আছে। অ্যাকশনটাকে যদি আমরা এটাকে যদি আমরা এখন কমপ্লেক্স করি তাহলে অ্যাজ সিন্স দিয়ে করতে হবে, এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে সেটাকে অ্যান্ড দিয়ে করতে হবে। এবং এই সিম্পল সেন্টেন্সটাকে দেখো, সিম্পল থেকে আমরা যখন কম্পাউন্ড করব তাহলে দুইটা কোঅর্ডিনেটিং ক্লজ আমাদের তৈরি করতে হবে। তাহলে একটা কোঅর্ডিনেটিং ক্লজ আমরা তৈরি করলাম, হি ওয়ার্কড হার্ড, অ্যান্ড আরেকটা ক্লজ কোঅর্ডিনেটিং হলো হি কুড ফিনিশ দ্য কোর্স। তাহলে এখানে দেখা যাচ্ছে দুইটা কোঅর্ডিনেটিং ক্লজ হয়ে গেছে, আমাদের কম্পাউন্ড হয়ে গেছে। এবং কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখলাম যে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ, যেমন অ্যাজ হি ওয়ার্কড হার্ড, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং হি কুড ফিনিশ দ্য কোর্স, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আমাদের কি হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। তারপরে আসো আমরা থার্ড যে আমাদের এটা আছে, যে আমাদের কনসিডারেশনটা আছে, সিচুয়েশনটা আছে, তাহলে সেটা আমরা দেখি বিকজ অফ থাকলে। আমরা বিকজ অফ থাকলে তো একদম পানির মতো সহজ, বিকজ অফ আছে, আমরা অ্যাজ সিন্স অথবা বিকজ দিয়েই করে ফেলবো, তাই না? এখানে অ্যাজ যেটা, সিন্স একই কথা, বিকজ দিলেও একই কথা হবে। তাহলে এখানে দেখো, বিকজ অফ হিজ বিং ইল হি কুড নট ওয়ার্ক, তার অসুস্থ থাকার কারণে সে কাজ করতে পারেনি। তাহলে অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট ওয়ার্ক, যেহেতু সে অসুস্থ ছিল সে কাজ করতে পারেনি। আর এখানে আমরা কম্পাউন্ড করতে গেলে কি করতে হবে, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট ওয়ার্ক, সে অসুস্থ ছিল এবং সে কাজ করতে পারেনি। এখন আমরা দেখলাম যে এখানে বিকজ অফ দিয়েই আছে। এখন বিকজ অফ থাকলে আমাদের কি করতে হবে, সিম্পল এবং কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় আমরা কি করলাম, দুইটা সিম্পল সেন্টেন্সের যে আমাদের ভার্বটা আছে বিং, এই ভার্বটাকে আমরা কি করে ফেললাম, একটা মানে পূর্ণাঙ্গ ভার্বের রূপ দিয়ে দিলাম, এখানে নন ফাইনাইট হিসাবে আছে, রূপ দিয়ে দিলাম, আর দুইটা ক্লজ করে দিলাম। আর কমপ্লেক্স করার সময় আমরা কি করলাম, যে এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাইলাম অ্যাজ হি ওয়াজ ইল করে, আর হি কুড নট ওয়ার্ক, হি কুড নট ওয়ার্ক এটা প্রিন্সিপাল ক্লজ হিসেবে রাখলাম, এবং আমাদের এটা কমপ্লেক্স হয়ে গেল। আবার এই দুইটা কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে, সিম্পল করার আমরা মৌলিক নিয়মটা জানি, যে কোনো একটা ভার্ব রেখে আরেকটা ভার্বকে কি নন ফাইনাইট করে দিতে হবে। যেখানে আমরা হি কুড নট ওয়ার্ক, হি কুড নট ওয়ার্ক, এখানে এই যে ওয়ার্ক ভার্বটাকে আমরা কি করলাম,
কিপ করলাম, মানে রেখে দিলাম, আর এখানে ওয়াজ ভার্বটাকে আমরা নন ফাইনাইট করে দিলাম। এখানে ঠিক সেম, যে ওয়ার্ক ভার্বটাকে আমরা রেখে দিলাম ফাইনাইট হিসেবে, আর ওয়াজ ভার্বটাকে আমরা কি করে দিলাম, নন ফাইনাইট করে দিলাম। আচ্ছা, এখন এরকম আমাদের একদমই সবসময় সহজ থাকবে এরকম তো না, কোনো সময় ইউ উইল বি গিভেন এ কনফিউজিং সেন্টেন্স টু চেঞ্জ। এখন দেখো এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, আমরা লিখেছি, দেখো ড্রিঙ্কিং ওয়াটার হি ফেল্ট ফ্রেশ। ড্রিঙ্কিং ওয়াটার এখানে কিন্তু দুটোটাই বোঝাচ্ছে, একটা হলো পানি খাওয়ার পরে সে সতেজতা অনুভব করেছিল, আবার এরকম বোঝানো হচ্ছে যে পানি খাওয়ার কারণে সে সতেজতা অনুভব করেছিল। এখন এখানে আমরা আমাদের মানে যেটা আমাদের বুঝে আসে পরীক্ষার হলে আমরা যেটা ভালো মনে করবো যে এটা এস দিয়ে করি, অথবা হোয়েন দিয়ে করি, অথবা বিকজ দিয়ে করি, হোয়েন দিয়ে করি, অথবা সিন্স দিয়ে করি, হোয়েন দিয়ে, তোমাদের যে কোনো একটা দিয়ে এখানে করলেই হবে। এখানে কনফিউজিং সিচুয়েশনে নিজের একটু বুদ্ধিমত্তা খাটাইতে হবে। এই বুদ্ধিমত্তাটা খাটাইয়া কী কাজ আমাদের সিচুয়েশনটাকে আমাদের ফেভারে নিয়ে আসতে হবে। দেখুন আমরা এখানে কি করলাম, ড্রিঙ্কিং ভার্বটাকে আমরা অ্যাজ অথবা হোয়েন, আমি এখানে অ্যাজ অবলিক দিয়ে হোয়েন লিখেছি, তোমরা যে কোনো একটা লিখবা, যে কোনো একটা লিখলে এখানে হবে। এরকম কনফিউজিং সিচুয়েশনগুলোতে যে কোনো একটা আনসার দিলেই হবে। এবং আমার মনে হয় না এটা আসলে সত্য যে যখন স্যাররা খাতা দেখেন তখন নিশ্চয়ই স্যাররা মানে স্টুডেন্টদের জন্য একটা সফট কর্নার থাকে। একদম মিনিমাম ভাবেও যদি তোমার আনসারটা হয়ে যায়, মানে জাস্ট অ্যাট লিস্ট ইউ আর কারেক্ট, যতটুকু হলে সঠিক হয়ে যাবে অতটুকুও যদি তোমার হয়, দ্য টিচার উইল গিভ ইউ দ্য মার্কস and you will get a good marks. And দেখো এই সকল ক্ষেত্রে তোমরা অন্তত একটা একদম যতটুকু তোমার বুঝে আসে ওই বুঝটাকে তোমার কাটাইতে হবে। আবার এখানে আমরা কি করলাম, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা এন্ড দিয়ে করে ফেললাম। তা এখন এইভাবেই আমাদের করতে হবে কাজগুলি। তাহলে আমরা সেকেন্ড সার্কেলটা করে ফেললাম এবং সেকেন্ড সার্কেলের মধ্যে আমরা শিখে ফেললাম কিভাবে কি করতে হয়। যে সেকেন্ড সার্কেলের মধ্যে আমরা কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমাদের কিভাবে কি করতে হয়, যে কমপ্লেক্স করতে হয় এবং কম্পাউন্ড করতে হয়, এটা আমরা জানলাম। তাহলে আমাদের আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস টু অল। স্টে হোম and don't go out. If you go out, you should keep a safe distance from other people. When you return home, you should wash your hand and face with sanitizers. Thank you very much. No more today. Best of luck.